প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ঢুকছেন এনডিএর বৈঠকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এনডিএর বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে পৌঁছে গেলেন। তার সঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রয়েছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছেন তিনিও। আজকে প্রধানমন্ত্রী এনডিএর এই বৈঠকে তিনি ভাষণ দেবেন। এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছেন তিনিও। বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একদিকে এনডিএর এই বৈঠক যখন রয়েছে, তার পাশাপাশি কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূলের 6 জন সাংসদ তারা দেখা করেছেন লোকসভা স্পিকারের কাছে। যে 20 জন তৃণমূল সাংসদ বিদ্রোহী হয়েছেন, যারা ইতিমধ্যেই এনসিপিআই সাংসদ হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের সাংসদ পদ খারিজের দাবি করে আগেই তারা চিঠি দিয়েছিলেন লোকসভা স্পিকারের কাছে। কি সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার জানতে ফের একবার চিঠি দিলেন তারা এবং এই আবেদনের দ্রুত নিষ্পত্তিও চেয়েছেন। লোকসভায় আসন বদল নিয়ে নিজেদের অসন্তোষ তারা জানিয়েছেন, স্পিকারের কাছে নালিশ করেছেন তারা। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে চলতি বাদল অধিবেশনের গোটা সেশন থেকে সাসপেন্ড করা হয়েছে, তার সাসপেনশন প্রত্যাহারের আবেদনও জানানো হয়েছে। সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল তিনি গিয়েছিলেন লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করতে। কি কথা হয়েছে, কি জানিয়েছেন, কি বললেন দেখাবো। এবং তারপর বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের সাংসদ, যারা এখন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, তিনি বলছেন সমস্ত আইন কানুন মেনেই কিন্তু এগোচ্ছেন তারা। পরপর দেখুন। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন? দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। একদম নিয়মের মধ্যেই রয়েছে এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি এবং নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও করব যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। ইলেকশন কমিশনের কাছ থেকে একটা কাগজ আসবে সেটার জন্য, এবং সেটা স্পিকার আলটিমেটলি তো ফাইনাল স্পিকার করবে ডিসিশনটা, সেটার জন্য বোধহয় ওয়েট করছে এবং সেটা হয়েও যাবে খুব শিগগিরই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।